2024 সালের 5 আগস্ট দিল্লির উত্তপ্ত দুপুরে পার্লামেন্ট ভবনের করিডোরে চলছে ছুটোছুটি। সময় খুব কম, অথচ পাশ করাতে হবে একাধিক গুরুত্বপূর্ণ বিল। কিন্তু কেউ জানত না দিনটি ইতিহাসে ঢুকে যাবে অন্য এক কারণে। এমন এক ঘটনা যা ভারতের রাজনীতির কেন্দ্রে হঠাৎ ঝড় তুলবে। দিল্লি তখনও আঁচ করতে পারেনি। দিনের শেষে একজন প্রধানমন্ত্রীর পলায়ন পরিচালনা করতে হবে তাদেরকেই। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে উত্তাল বাংলাদেশ। রাজপথে লাখো মানুষ, ভাঙচুর, হট্টগোল, ধীরে ধীরে দখলে যাচ্ছে রাজধানী। জয়শঙ্কর, অজিত ডোভাল, অমিত শাহরা নজর রাখছিলেন বাংলাদেশের দিকে। ভারতের গোয়েন্দাদের রিপোর্ট বলছিল শেখ হাসিনা সংকটে আছেন ঠিকই, কিন্তু তিনি কাটিয়ে উঠবেন। কিন্তু বেলা 12টার পর ঘটনাপ্রবাহ এত দ্রুত পাল্টাতে শুরু করল যে দিল্লির সব অঙ্ক মুহূর্তে উল্টে গেল। প্রথম ফোনটি এলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। শেখ হাসিনা নিজেই ভারতের নেতৃত্বকে অনুরোধ জানালেন তাকে তখনকার মতো আশ্রয় দিতে হবে। দ্বিতীয় ফোনটি এলো বাংলাদেশ বিমান বাহিনী থেকে, তাকে বহনকারী সামরিক বিমানের অবতরণের ক্লিয়ারেন্স চেয়ে। ভারতের জবাব ছিল স্বাভাবিকের চেয়েও দ্রুত, আসুন, প্রস্তুত আছি। তবে ভারতের শর্ত ছিল শেখ হাসিনাকে নিতে ভারত কোনো বিমান পাঠাবে না, তাকে আসতে হবে বাংলাদেশের সামরিক বিমানে, যেন উদ্ধার নয় বরং অনুমোদিত প্রবেশ বলে ব্যাখ্যা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর C-130 ট্রান্সপোর্ট প্লেন নামল দিল্লির হিন্ডন ঘাঁটিতে। যাত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এদিকে ব্রিটেন ছিল তার চূড়ান্ত গন্তব্য। শেখ হাসিনা তখনও বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী, আর শেখ রেহানা যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। পরিকল্পনা ছিল রাতেই লন্ডনে উড়ে যাওয়ার, কিন্তু কিয়ের স্টারমারের নতুন সরকার দিল্লির মাধ্যমে জানিয়ে দিল এখন নয়। ব্রিটিশদের না বলায় পরবর্তী গন্তব্য অনিশ্চিত হয়ে পড়ে। ফলে সেদিন রাতে ঢাকায় ফেরা হলো না সেই বিমানের, রেখে দেওয়া হয় হিন্ডনে। দিল্লিতে তখন ফিসফাস, আসলেই কি সামরিক আশ্রয় লন্ডনে না অন্য কোথাও? এই নাটকীয় আগমন কি ভারতের জন্য আশীর্বাদ না বোঝা? এমনকি সংসদে সরাসরি এই ইস্যু আনা থেকে বিরত রাখে সরকার, কারণ পরিস্থিতি ছিল ধোঁয়াশায় মোড়ানো। সেদিন সন্ধ্যার পর থেকে শেখ হাসিনার ভারতের অভ্যন্তরে অঘোষিত অভিভাবক হয়ে উঠলেন অজিত ডোভাল, যিনি আগেও ঢাকায় বহুবার সফর করেছেন ঘোষিত অঘোষিতভাবে। হিন্ডনে শেখ হাসিনাকে স্বাগত জানানোর দায়িত্বও ছিল তার। আগামী দিনগুলোতে শেখ হাসিনা কোথায় থাকবেন, কার সঙ্গে দেখা করবেন, কোন বার্তাই বা তিনি বিশ্বকে দেবেন, সবকিছুই এখন চলছে এই স্পাই মাস্টারের ডিরেকশনে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।